হরে কৃষ্ণ। আজ 10ই মার্চ সোমবার পবিত্র আমলকি একাদশী ব্রতের দিন। আজকের দিনে অনেকেই ভক্তি এবং শ্রদ্ধার সহিত এই ব্রত পালন করবে, ভগবান শ্রীবিষ্ণুর পুজো করবে। বছরে 24টি একাদশী ব্রতের মধ্যে একটা শ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই আমলকি একাদশী ব্রত। তাই আজকের এই শুভ দিনে যারা ব্রত করবেন কিংবা না করবেন, সকলেরই উচিত এই ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ করা। এতে অনেকাংশেই এই ব্রতের ফল লাভ করা যায়। তাই আজকের এই পর্বে আমরা সেই প্রসঙ্গে জানার চেষ্টা করব। সকলকে স্বাগত জানাচ্ছি পৌরাণিক অজয় কথা চ্যানেলে। আমরা চেষ্টা করি এরকমই সনাতন ধর্মের ধর্মীয় তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে, শেয়ার করতে। তাই আসুন আগামী কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেই। আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে আপনার ইষ্ট দেবতার নামটি অথবা জয় শ্রীকৃষ্ণ ভগবানের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। এই একাদশী ব্রতের দিনটি ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় দিন। যত প্রকার ব্রত রয়েছে, যেমন বৃহস্পতিবার মা লক্ষ্মীর দিন, শনিবার শনি দেবতার দিন, ঠিক তেমনি একাদশী ব্রতের দিনটি এটি যে বারই হোক না কেন ভগবান শ্রীবিষ্ণুর অত্যন্ত প্রিয় দিন। অনেক প্রকার ব্রতের কথা শাস্ত্রে পাওয়া যায়, যেমন শীত চতুর্দশী ব্রত, তারপরে ভীষ্ম পঞ্চক ব্রত, কাকতায়নী ব্রত, কার্তিক মাসে দামোদর ব্রত রয়েছে। সব থেকে শ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই একাদশী ব্রত। ভগবান বিষ্ণু নিজে বলেছেন, এরকম যত প্রকার ব্রত রয়েছে ব্রতের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে একাদশী। ঠিক যেরকম যুগের মধ্যে সত্যযুগ শ্রেষ্ঠ, মাসের মধ্যে যেমন কার্তিক মাস শ্রেষ্ঠ, ঠিক তেমনি ব্রতের মধ্যে একাদশী ব্রত শ্রেষ্ঠ। যে ব্যক্তি একাদশী ব্রতের দিনে ভক্তি ভরে ব্রত করে ভগবান শ্রীবিষ্ণুর পুজো করতে পারে, এর প্রতি ভগবান অত্যন্ত প্রসন্ন হয়। আর ভগবান যদি প্রসন্ন হয়, জীবনে আর কিছু চাওয়া পাওয়ার থাকে না, সমস্ত বাসনা পূর্ণ হয়ে যায়। তাই অন্ততপক্ষে এই 24টি একাদশী ব্রতের মধ্যে এই আমলকি একাদশী ব্রত কেন শ্রেষ্ঠ বলা হয়েছে, এই ব্রত পালন করলে আমরা কি ফল লাভ করতে পারি। প্রথমত হচ্ছে সহস্র গাভী দান করলে যে পুণ্য ফল প্রাপ্ত করা যায়, সেই সমস্ত পুণ্য ফল লাভ হয় যদি কোনো ব্যক্তি এই আমলকি একাদশী ব্রত পালন করতে পারে। মনে রাখবে, দান হচ্ছে মহাপুণ্যময়। যার যেরকম সামর্থ্য রয়েছে সেই অনুযায়ী দান করা উচিত। যে দানের মাধ্যমে রাজা হরিশ্চন্দ্র তার মৃত পুত্র পর্যন্ত জীবিত হয়েছিল, এই দান এতটা পুণ্যের বলা হয়েছে। মনে রাখবে, তুমি নিজে ধর্ম করতে না পারো, কিন্তু কেউ যদি ধর্ম কাজ করে তাকে উৎসাহ দিবে, নিরুৎসাহিত করবে না। একদিন ভগবানের কাছে জবাব দিতে হবে। এটা কারা বলে? যারা একাদশী ব্রত পালন করে না। আরে সধবা মায়েরা একাদশী ব্রত করতে নেই, এমনটা করা উচিত নয়। মনে রাখবে, যদি সধবা মায়েরা একাদশী ব্রত করতে নাই পারে, তবে মা পার্বতী তিনি কিভাবে ব্রত করে? তিনি তো সধবা, তার কি অকল্যাণ হয় না? স্বয়ং দ্রৌপদী তিনি ব্রত করত, তিনি কি সধবা ছিলেন না? তাই যে কেউ ব্রত করতে পারবে, এই অপব্যাখ্যা কখনো কেউ দিবেন না, কাউকে নিরুৎসাহিত করা উচিত নয়। এবং এই একাদশী ব্রতের দিনে একটা কাজ করবে, সেটা হচ্ছে ব্রত কথা অবশ্যই শ্রবণ করবে। অনেকে আছে ব্রত করবে না, তো যারা ব্রত করবেন কিংবা না করবেন, সকলেরই কিন্তু এই ব্রত মাহাত্ম্য কথা অবশ্যই শ্রবণ করা উচিত। কেননা এতে অনেকাংশেই এই ব্রতের ফল লাভ করা যায়। সনাতন ধর্মে এজন্য নববিধা ভক্তির প্রথমত হচ্ছে শ্রবণ করা। শ্রবণাম মঙ্গলম, শ্রবণ করলেই মঙ্গল সাধিত হয়। তাই আপনারা এরকম ইসকনে গ্রন্থ পাওয়া যায়। এই যে একাদশী মাহাত্ম্য ইউটিউব থেকে শুনতে হবে এরকমটা নয়, আপনারা নিজেরা পাঠ করবেন, ভক্তি ভরে নিজেরা শ্রবণ করবেন। এই একাদশীর মতো শুভ দিনের সন্ধ্যাকালে পরিবারে যারা আছেন বা বাড়ির আশেপাশে সবাই মিলে আপনারা একটু ঠাকুর পুজো, কীর্তন, নামাদি করে তারপরে সবাই মিলে ব্রত কথা পাঠ করবেন, শ্রবণ করবেন, এটি ভালো। এবং ব্রত কথা পাঠ করা বা শ্রবণ করা শেষে একটা পুষ্প হাতে নিয়ে ঠাকুরের উদ্দেশ্যে নিবেদন করবেন। কেন? পুষ্প অর্পণ, ভগবানের যত প্রকার সেবা রয়েছে সব থেকে শ্রেষ্ঠ সেবা হচ্ছে ভগবানকে পুষ্প অর্পণ করা। এর মাধ্যমে ভগবান শ্রীবিষ্ণু অত্যন্ত প্রসন্ন হয়, সে ব্যক্তিকে কৃপা করে। সৌবরী নামে একজন স্ত্রী বুড়িমা ছিল। রামের যারা রামায়ণ দেখেছেন বা রামায়ণ যারা পড়েছেন, এই কাহিনীটা পাওয়া যায়। সেই সৌবরী মুনি দেখতে ছিল কালো। সেই সৌবরী বুড়িমা খুবই কালো ছিল দেখতে, সাঁওতাল কন্যা সৌবরী, নিচু জাতি ছিল। তো ওই কালো তো ওকে বিবাহ করেছিল একটা অন্য রাজ্যের একটা ব্যক্তি, ওর বাবা দেখে বিবাহ করেছিল মেয়েকে। তো বিবাহ করে নিয়ে যাচ্ছিল বনের মধ্যে,
যখন সেই বর বা সেই স্বামী দেখেছে আমার স্ত্রী এত কালো, তাকে বনের মধ্যে ফেলে রেখে চলে গেল বরযাত্রীরা। একটা স্ত্রী, নবযুবতী একটা স্ত্রীর বিবাহ হয়েছে, চিন্তা করেন, স্বামী ফেলে গিয়েছে, দুঃখের আর সীমা নেই। সেই বনের মধ্যে তিনি কেঁদে কেঁদে বেড়াতে লাগলো। হঠাৎ খেয়াল করলো সেই বনে বাঘ এবং হরিণ একই ঘাটের জল খাচ্ছে, কেউ কাউকে হিংসা করছে না, কোনো হিংস্র ভাব নেই বাঘের মধ্যে। হঠাৎ খেয়াল করলো অদূরে, মানে কিছুটা কাছেই একটা মুনির আশ্রম। সেই মুনিবরকে গিয়ে প্রণাম করলো। মুনিবর মহাতপস্বী, পাতঙ্গ মুনি তার নাম। সৌবরীকে দেখেই বলল, মা, তোমার জন্য আমি অপেক্ষা করতেছিলাম, তোমাকে আজকে আমি দীক্ষা দেব। তুমি দুঃখ করো না মা, ভগবান রামচন্দ্র তোমাকে কৃপা করবে। আমি তোমাকে রাম নাম দিলাম এবং এই কার্যটুকু করবে কি, প্রতিদিন রামের জন্য তুমি রাস্তা সাজিয়ে রাখবে। একদিন ভগবান শ্রী রামচন্দ্র আসবে তোমাকে কৃপা করার জন্য। আর সেই যুবতী সৌবরী, সেই যুবতী কাল থেকে প্রতিদিন রাস্তা সাজিয়ে রাখতো ফুল দিয়ে, ফুল সংগ্রহ করে। রামচন্দ্র কিন্তু আসেনি। যুবতী কাল থেকে বৃদ্ধকাল উপস্থিত, কোনোদিন কিন্তু রামচন্দ্র আসেনি। তারপরে ওই যে গুরুদেব বলে দিয়েছে রামচন্দ্র তোমাকে একদিন কৃপা করবে, গুরুদেবের কথার প্রতি ভক্তি রেখে প্রতিদিন রাস্তা সাজিয়ে রাখতো পুষ্প দিয়ে, ভগবান রামচন্দ্র একদিন আসবে। সেই পাশেই কিছু মুনিরা বাস করত। তারা বলতো, দেখ, এই সৌবরী পাগল হয়ে গিয়েছে, রামচন্দ্র কোনোদিন আসেনি, তারপরেও রাস্তা সাজিয়ে রাখে। এই সৌবরী রামের প্রতি বড় পাগল, একদিন রামচন্দ্র একে নিঃসন্দেহে কৃপা করবে। আর ভগবান শ্রী রামচন্দ্র একদিন কিন্তু এসেছিল। বৃদ্ধকাল বুড়িমা আর চলতে পারে না, ঠিকভাবে রাস্তা সাজাতে পারে না, তারপরেও রাস্তা সাজিয়েছে। রামচন্দ্র কিন্তু লক্ষণের সহিত মা সীতাকে খুঁজতে খুঁজতে সেই বনের মধ্যে বুড়িমায়ের কাছে তার কুটিরে গিয়েছিল। সেই সৌবরী ফল খেয়ে খেয়ে ভালো যেটা ফল সেটা রামের জন্য রাখতো। আর এই যে সেবা দেখেন, এই যে ফুল দিয়ে ভগবানের সেবা করা, এতে ভগবান অত্যন্ত প্রসন্ন হয়ে সেই সৌবরীকে, বুড়িমাকে, তাকে মুক্তি দিয়েছিল কিন্তু। তাই অন্ততপক্ষে একাদশীর মতো শুভ দিনে আপনারা ব্রত কথা শ্রবণ করা শেষে একটা পুষ্প বা কিছু পুষ্প ঠাকুরের উদ্দেশ্যে নিবেদন করবেন তার চরণে। হে প্রভু, এগুলো সাধারণ পুষ্প নয়, আমার মনরূপী পুষ্পকে তোমার চরণে অর্পণ করলাম। এভাবে করে যার যেরকম ভক্তি রয়েছে সেই অনুসারে ভগবানকে সেই পুষ্পগুলো নিবেদন করুন। ভগবান এতে অত্যন্ত প্রসন্ন হয়। এবং অনেকে প্রশ্ন করে যে অশৌচ হলে ব্রত করা যাবে কিনা, যেমন বাড়িতে কেউ মারা গিয়েছে বা জননা শৌচ, মৃত অশৌচ, এমত অবস্থায় এই ব্রত পালন করা যাবে কিনা। মনে রাখবে, শৌচ অশৌচ যে কোনো অবস্থাতে এই ব্রত করা যাবে। আমাদের সমাজে একটা বিধান রয়েছে যে বাড়িতে কেউ মারা গেলে এমনিতে ঠাকুর পুজো করি না, কিন্তু যখন কেউ মারা যায় শুনেছি তখন আরো বেশি বেশি নাম কীর্তন বাদ দিয়ে দেই, ভগবানের সেবা হয় না। মনে রাখবে, যে স্থানে ঠাকুর সেবা হয় না, ঠাকুরের নাম কীর্তন করা হয় না, ওই স্থানটা ভূতের অপশক্তির বাস হয়। তাই বাড়িতে অবশ্যই এটা কখনো করা উচিত নয়। কিছু কিছু নিয়ম আমরা পূর্বের নিয়ম ধরে বসে আছি, আগে কে কি করেছে সেটা দেখা নয়। এখন আমরা শাস্ত্র জানি, শাস্ত্রের নিয়ম পালন করা উচিত। তাই শৌচ অশৌচ অনেক সময় মায়েদের যে মাসের মধ্যে যে একটা সমস্যা হয় শারীরিক, ওটা হয়ে থাকে। তো যদি এমন মাসের মধ্যে সমস্যা হয়ে থাকে, অশৌচ অবস্থা আছে, তবেও ব্রত করতে পারবে, কিন্তু ওই সময় ঠাকুর পুজো করা উচিত নয়। ব্রত না করলে মহাপাপের ভাগী হতে হয়, তাহলে ব্রত অবশ্যই করতে হবে, এটা তো স্বাভাবিক নিয়ম। এবং দীক্ষা না নিলে কি ব্রত করা যাবে, যা তো আমরা প্রথমেই বললাম, অবশ্যই ব্রত করা যাবে। তো এখন আমরা জেনে নিচ্ছি ভিডিওর মূল প্রসঙ্গ, এই আমলকি একাদশীর ব্রতের মাহাত্ম্য কথা। সকলেই আসুন ধৈর্য ধরে এই ব্রত কথা শ্রবণ করিয়েতে অনেকাংশেই এই ব্রতের ফল লাভ করা যায়। শুরু করছি আমলকি একাদশীর ব্রত কথা। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, মহাফলদাতা বিজয়া একাদশীর কথা শুনলাম। এখন ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী যে নামে বিখ্যাত, তা কৃপা করে বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহাভাগ যুধিষ্ঠির, মান্দাতার প্রশ্নের উত্তরে মহাত্মা বশিষ্ঠ এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন। আপনার কাছে এখন আমি সেই কথা বলছি। এই একাদশীর নাম আমলকি। বিষ্ণুলোক প্রদানকারী রূপে এই একাদশী বিশেষভাবে মহিমান্বিত। একাদশীর দিন আমলকি বৃক্ষের তলে রাত্রি জাগরণ করলে সহস্র গাভীদানের ফল পাওয়া যায়। হে পাণ্ডুনন্দন, পূর্বে ব্রহ্মার রাত্রিতে দৈনন্দিন প্রলয় উপস্থিত হলে স্থাবর জঙ্গম, দেবতা, অসুর ও রাক্ষস সবকিছু ধ্বংসপ্রাপ্ত হয়। তখন ভগবান সেই কারণ সমুদ্রে অবস্থান করেন। তার মুখপদ্ম থেকে চন্দ্রবিন্দুর মতো এক বিন্দু জল ভূমিতে পড়ে।
সেই জলবিন্দু থেকে একটি বিশাল আমলকি বৃক্ষ উৎপন্ন হয়। এই বৃক্ষের স্মরণ মাত্র গোদানের ফল দর্শনে তাহার দ্বিগুণ, এবং এর ফল ভক্ষণ করলে তিনগুণ ফল লাভ করা যায়। এই বৃক্ষে ব্রহ্মা বিষ্ণু আর মহেশ্বর সর্বদাই অবস্থান করেন। এর প্রতিটি শাখা প্রশাখা ও পাতায় ঋষি দেবতা ও প্রজাপতিগণ বাস করেন। এই বৃক্ষকে সমস্ত বৃক্ষের আদি বলা হয় এবং তা পরম বৈষ্ণব রূপে বিখ্যাত। অতএব এই শ্রেষ্ঠ ব্রত সকলেরই পালনীয়। এখন এই ব্রতের একটি অদ্ভুত ইতিহাস আপনার কাছে বর্ণনা করছি। প্রাচীনকালে বৈদিশ নামে এক প্রসিদ্ধ নগর ছিল। ওই নগরে চৈত্ররথ নামে এক রাজা রাজত্ব করতেন। চন্দ্রবংশীয় পাশবিন্দুক রাজার পুত্ররূপে তিনি জন্মগ্রহণ করেন। তিনি অত্যন্ত শক্তিমান ও ঐশ্বর্যশালী ছিলেন। শাস্ত্র জ্ঞানেও তিনি ছিলেন সুনিপুণ। তার রাজ্যের সর্বদাই মনোরম আনন্দপূর্ণ এক দিব্য পরিবেশ লক্ষ্য করা যেত। প্রজারা ছিলেন বিষ্ণু ভক্তিপরায়ণ। সকলেই একাদশী ব্রত ভক্তি ভরে পালন করতেন। তার রাজ্যে কোনো অভাব অমঙ্গল ছিল না। এইভাবে প্রজাদের নিয়ে রাজা চৈত্ররথ সুখে দিন যাপন করতে থাকেন। এক সময় ফাল্গুনী শুক্লপক্ষের দ্বাদশী যুক্তা আমলকি একাদশী তিথি সমাগত হওয়ায় রাজ্যের সকলেই এই ব্রত পালনের সংকল্প করলেন। ওই দিন প্রাতঃ স্নানের পর রাজা প্রজাদের নিয়ে ভগবান শ্রী বিষ্ণুর মন্দিরে যান। সেখানে সুবাসিত জলপূর্ণ কলস, ছত্র বস্ত্র পাদুকা, পঞ্চরত্ন ইত্যাদি দিয়ে সাজিয়ে স্থাপন করেন। তারপরে ধূপ দীপ দিয়ে যত্ন সহকারে মুনি ঋষিদের দ্বারা শ্রী পরশুরাম মূর্তি সমন্বিত আমলকি বৃক্ষ পূজা করেন। হে পরশুরাম, হে রেণুকার সুখবর্ধক, হে দাত্রী, হে পাপ বিনাশিনী আমলকি, তোমাকে প্রণাম, আমার অর্ঘ্যজল গ্রহণ করো। এইভাবে দিনে যথাবিধি পূজা স্তুতি নৃত্যগীত করে রাজা ভক্তি ভরে সেই বিষ্ণু মন্দিরে রাত্রি জাগরণ করতে লাগলেন। এমন সময় দৈবযোগে একটি বেদ সেখানে উপস্থিত হয়। পূজার সামগ্রী সহ বহু ব্যক্তিকে একত্রে রাত্রি জাগরণ করতে দেখে সে কৌতূহলাক্রান্ত হলো। সে ভাবলো, এসব কি ব্যাপার? বিষ্ণু মন্দিরে প্রবেশ করে সে বসে পড়ল। কলসের উপরে স্থাপিত ভগবান শ্রী বিষ্ণুর মূর্তি দর্শন করলো। ভগবান বিষ্ণু এবং একাদশীর মাহাত্ম্য সে মনোযোগ দিয়ে শ্রবণ করলো। সারাদিন ওই বেদ কিছুই আহার করেনি। এইভাবে ক্ষুধায় কাতর হয়ে সে রাত্রি জাগরণ করে রইল এবং পরদিন প্রজাসহ রাজা নগরের দিকে যাত্রা করলেন। এই ব্যাধ তার গৃহে ফিরে এলেন। এরপর এক সময় ব্যাধের মৃত্যু হয়। একাদশীতে রাত্রি জাগরণ এবং ব্রত প্রভাবে সেই ব্যাধ পরবর্তী জন্মে এক রাজ্যের অধীশ্বর রূপে নিযুক্ত হয়। জয়ন্তী নামে এক নগরী ছিল। সেখানে বিদুরথ নামে এক রাজা বাস করতেন। ওই ব্যাধ বিদুরথ রাজার মহাবলী পুত্র রূপে জন্মগ্রহণ করেন। তার নাম হয় বসুরথ। 1,00,000 গ্রামের আধিপত্য তিনি লাভ করলেন। তিনি ছিলেন সূর্যের মতো তেজস্বী, চন্দ্রের মতো কান্তিমান এবং পৃথিবীর মতো ক্ষমাশীল। তিনি সদ্গুণে ভূষিত বসুরথ পরম বিষ্ণু ভক্তি পরায়ণ হন। এই মহাদাতা রাজা একবার শিকার করতে গিয়ে পথ ভুলে যান। গভীর জঙ্গলের মধ্যে ক্ষুধায় পীড়িত হয়ে তিনি ক্লান্তিবশত শুয়ে পড়েন। এমন সময়ে কতগুলি পর্বত নিবাসী ম্লেচ্ছ রাজার কাছে এসে নানাভাবে উৎপীড়ন করতে থাকে। রাজাকে তাদের শত্রু বলে মনে করে তারা তাকে হত্যা করতে চেষ্টা করে। পূর্বে এই রাজা আমাদের পিতামাতা পুত্রপৌত্র সবাইকে মেরে ফেলেছে, আমাদের গৃহ ছাড়া করেছে। এইরকম বলতে বলতে ম্লেচ্ছরা রাজাকে আঘাত করতে উদ্যত হয়। তারা বিভিন্ন অস্ত্রশস্ত্রে তাকে আঘাত করতে থাকে, কিন্তু আশ্চর্যের বিষয় তাদের সকল প্রচেষ্টা ব্যর্থ হয়। রাজার কোনো ক্ষতিই তারা সাধন করতে পারেনি। তখন রাজার শরীর থেকে নানা অলঙ্কারে বিভূষিতা এক পরমা সুন্দরী স্ত্রী মূর্তির আবির্ভূত হন। মহাশক্তি ধারিণী এই নারী অল্প সময়ের মধ্যেই সকল মেচ্ছকে পাপীদের নিধন করলো। রাজার নিদ্রাভঙ্গ হলো। এই ভয়ানক হত্যাকাণ্ড দেখে রাজা অত্যন্ত বিস্মিত হলেন। তিনি বলতে লাগলেন, আহা, আমার শত্রুদের হত্যা করে কি আমার প্রাণ রক্ষা করলো? এমন কৃপালু কি আছে? আমি তার প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি। এমন সময় দৈববাণী হলো, ভগবান কেশব ব্যতীত শরণাগতকে রক্ষা করতে পারে এমন কে কৃপালু আছে? তিনিই শরণাগতের পালক। দৈববাণী শুনে তিনি ভক্তিযুক্ত চিত্তে গৃহে ফিরে এলেন। তারপরে প্রজাসহ
মহাসুখে ইন্দ্রের মতো নিষ্কণ্টক রাজ্য ভোগ করতে লাগলেন। বশিষ্ঠ মুনি বললেন, হে রাজন, যে মানুষ এই পরম উত্তম আমলকি একাদশী ব্রত পালন করেন তিনি নিঃসন্দেহে বিষ্ণুলোকে গমন করেন। এই ছিল মূলত এই আমলকি একাদশীর ব্রত কথা। আশা করি বুঝতে পেরেছেন এই ব্রত পালন করে আমরা কি ফল লাভ করতে পারি। সেজন্য আমাদের সকলের উচিত একান্ত ভক্তি ভরে প্রতিটা একাদশী ব্রত পালন করা। এতে ভগবান অত্যন্ত প্রসন্ন হয়। শুধু নিজে নয়, আপনি নিজেই একাদশী ব্রত পালন করবেন এবং সবাইকে জানানোর চেষ্টা করবেন যে অমুক দিনে একাদশী ব্রত ভাই পালন করবে। যদি আমার মাধ্যমে উৎসাহী হয়ে কেউ ব্রত পালন করে, এতেও ভগবান অত্যন্ত প্রসন্ন হয়, কৃপা করে, এবং এতেও সেই ব্যক্তির ব্রতের ফল আমিও একটুকু হলেও লাভ করতে পারবো। তাই সকলের মাঝে ছড়িয়ে দিবেন যেন সবাই আমরা এই ব্রত প্রসঙ্গে জানতে পারি, আমলকি একাদশী ব্রতের মাহাত্ম্য কথা। তো যদি আজকের এই তথ্যগুলো জেনে আপনি সমৃদ্ধ হয়ে থাকেন, ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক করে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ ভগবানের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণা, হরি বল, জয় নিতাই, রাধে রাধে।